আছে ফেরেশতারা সবাই বলে আজ আমার খুশির দিন। নারে তাকবীর। ফেরেশতারা সবাই বলে আজ আমার খুশির দিন। আসলাম হবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যদি একবার জিকির করি মনে হয় মাইকের থেকে মুখের আওয়াজ বসিয়ে যাবে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ বলে ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ বলে ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন তোমার সব হয়েছে পার হয়েছেন তিনি। যখন তোমার কেউ থাকবে না থাকবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ 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 আল্লাহ। তা ভাইরা আমার বন্ধুগণ, আমি হাফিজ মাওলানা হাফিজুর রহমান হুজুরের সাথে আমি বিভিন্ন জায়গার মধ্যে যাই, সব জায়গার মধ্যে যা ওয়াজ করি। আমি হয় এইখানে আমার নিজের জায়গা, তাই আমি বেশি বলবো না, ছোট্ট একটা কথা বলে চলে যাব। আমার হুজুর আসিবেছে তো যাই, বাইরে ঘোরাফেরা করে আছে, বাইরে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে আমার এই প্যান্ডেলের মধ্যে আসিয়ে যান। আমার হুজুর এক্ষণে আসিয়া পাবে। বহুত দূর থেকে একটা হুজুর আসিয়েছে, তারাও আসবে। তাই বাইরে ঘোরাফেরা করে আছে। একটা মুরগি যখন ডিম পাড়ে, ওই ডিমটা যখন উষুম দেয়, আর উষুম দেওয়ার সময় যদি একটা ডিম যদি বাইরে বেরিয়ে থাকে, তা ভাই ও মহতরম দোস্ত আর বুজুর্গ, ওই ডিমটা ঘোলা হয়ে যাবে। আজকে কোরআন মাহফিলের মধ্যে যদি এই মাহফিলের মধ্যে যদি আমরা না বসি, যদি বাইরে ঘোরাফেরা করে বেড়াই, তা ভাই ও মহতরম দোস্ত আর বুজুর্গ, আমার গুনাহ মাফ হবে না। যদি গুনাহ করতে চান তাহলে বাইরে থাকবেন, আর যদি গুনাহ মাফ করতে চান তাহলে এই কোরআন মাহফিলের মধ্যে আসি, আপনারা নিজে নিজে বসিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আমি লম্বা চড়া আলোচনা করবো না রে বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি ডাইরেক্ট আলোচনার দিকে চলিয়া গেলাম। আমি ছোট্ট একটা কথা বলে চলিয়া যাবো রে বন্ধু। হ্যাঁ বন্ধু, আমার হুজুর করে হাসিয়া পাবে। হ বন্ধু, আপনারা ওয়াদা দেন যে গায়ও কি আখরি মোনাজাত না করি কেউ কি বাড়িতে যাবেন নাকি? কারা কারা যাবে হাত তুলে দেখেন তো। তুই যাওয়া শালা। একদিন কাতলা আমার শহরের মধ্যে গেলাম, তো একটা চাষা আছিল। ওই চাষাটা দোকানদার যা কি করেছে জানেন? বাবারে এই জিনিসটার দাম কত? তো ওই দোকানদার হয়েছে মেলা ডিগ্রি পাস, হয়েছে 42। এই বুড়েলা কয় যে 42 হলো কার কয়, আমি জীবনে ইংলিশে পড়াও নাই, স্কুলে পড়ানো করতে জানো। তাহলে থাকতে কয় বাবা এটার দাম মাটিয়ে ডুবি। দোকানদার এলাকা রে সব বোনাস, এতগুলো ডিগ্রি আমি পাস করলো, কোনোটা ডিগ্রি তুমি মাটিয়ে ডুব পারলাম না। শালা বসে চাচা কোন শোনো কি তো তোমার দেখলাম মাটিয়ে ডুব মানে কি? দেখ বেটা তাই না জানিস, তুই তো কোনো 42 মানে কি? সেলাই চাচা শেখার জন্য কইছে যে কোন তো 42 মানে কি? 42 মানে হচ্ছে 42। মাটিয়ে ডুব মানে বুঝিস নাই না? মাটিয়ে ডুব মানে 22। বন্ধু
এই মাটিয়ে ঢুকাইয়া ওই মুরব্বী চাচা যখন চলে বলে কৌশলে যখন তারা যখন ইংলিশ শেখার জন্য ওই বুদ্ধি করেছে, হ্যাঁ বন্ধু আমি তোমাকে বলতে চাই রে বন্ধু, আজকে এই জায়গার মধ্যে এই সবার মধ্যে আমার হুজুর আসতেছে রে গো, ও বাজান রে, হুজুরের কাছ থেকে ভালো ভালো কথা শুনিয়া যদি শিখিয়া যদি আমল করতে পারি রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে ছোট্ট একটা কথা বলিয়া দেই বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা আমার ইবাদতের পরে অবিল বিল ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সাথ ব্যবহার ইহসান করো। তোর মা বাবা যদি তোর প্রতি খুশি রাজি হয়, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি রাজি যায়। ওরে বান্দা তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোর মা বাবা যদি তোর প্রতি খুশি রাজি হয়, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি রাজি। জোর বলুন সুবহানাল্লাহ। বন্ধু হযরতে আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল-কামারের বিবি আসি আমার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কাছে আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আমি তোমার কাছে আসলাম গো নবী, ও নবী আমি হলাম তোমার এক সাহাবীর স্ত্রী। কোন সাহাবীর স্ত্রী রে মা? বলছে আমি হলাম হযরতে আল-কামারের স্ত্রী। কেন মা তুমি আসছো আমার কাছে? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আসলাম, আমার আল-কামার জবান দিয়ে কথা বলতে পারে না, আমার আল-কামার বিছনা থেকে উঠতে পারে না, ও নবী গো একটু যদি দোয়া করিয়া দেন আমার আল-কামার ভালো হয়ে যাবে। আমার নবী বলছে রে মা তাহলে তুমি যাও চলিয়ে দাও। তিন সাহাবীকে ডাক মারেছে, তিন সাহাবী যখন আসে চলে পৌঁছিয়া গেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো আমারে ডাকছেন? বলছি ও আলী, ও সালমান ফারসি, ও আবু বকর, এখন একটা মেয়ে এসে বলে গেছে যে হযরতে আল-কামার জবান দিয়ে কথা বলতে পারে না, যাও তো দেখি আসে তো আল-কামারের জবান দিয়ে কথা বলতে পারে কিনা। তিন সাহাবী দৌড়ে দৌড়ে যায়, দৌড়ে যা দেখে রে আল-কামারের বিবি যা কথা বলছে সমস্ত কথাই সত্য বলেছে। সোনার সঞ্জু তিন সাহাবী আসি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো হযরতে আল-কামারের বিবি যা কথা বলছে সমস্ত কথাই সত্য বলছে। বলছে ও আলী রে, ও সালমান ফারসি, ও আবু বকর, আর একবার যাও যে দেখো তো হযরতে আল-কামারের মা বাবা জিন্দা আছে কিনা। তিন সাহাবী দৌড়ে যা দেখে রে হযরতে আল-কামারের বাবা নাই রে, মাটা আছে জিন্দা। বলছে ও মা আমার নবী তোমাকে দাওয়াত করেছে রে মা, ও মা তোমার যদি শরীর ভালো আছে রে মা তাহলে আমার নবী তোমাকে ডাকছে, আর যদি তোমার শরীর দুর্বল মা আমার নবী তোমার কাছে আসবে। ওরে সোনার সঞ্জুমন রে আল-কামারের মা সে আমার নবীর সামনে দাঁড়ায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আমাকে তুমি ডাকছেন? আমার নবী বলছে মারে আমি তোমাকে ডাকছিলাম কেন, তোমার আল-কামার কিরকম রে মা? হযরতে আল-কামারের মা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে আল-কামার সেই বেরেনীয়, হযরতে আল-কামার সেই বুদ্ধিমান, হযরতে আল-কামার খুব ভালো। বলছে মারে
তোমাকে এই কথাটা বলি নাই রে মা। আলকামার তোমার সাথে কি ব্যবহার? হযরত আলকামার মা বলছে, নবী গো, নবী সমস্ত কথা বলবে, কিন্তু ব্যবহারের কথা বললে আমি মা কষ্ট পাই। আমার নবী বলছে, ও আবু বকর রে, ও সালমান ফারসি, ও আলী, যাও তাড়াতাড়ি চলে যাও, যে পাহাড় থেকে তুমি কাঠ খুঁড়ে নিয়ে আসো, তাকে জিন্দায় পড়িয়ে দেব। আলকামারের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন গো ওই কাঠ খুঁড়ে নিয়ে আসতে বলো? বলছে, তোমার আলকামারকে জিন্দাতে পড়িয়ে ছাই করে দেব। হযরত আলকামারের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা জিন্দা থাকিতে আমার সন্তানকে পুড়িয়ে ছাই করতে দেব না। ওরে যুবক, আজকালকার জামানার মধ্যে এমন যুবক আছে রে, ওই মাটাকে কান্দায়, ওই বাপটাকে কান্দায় রে। তোর মা বাবাকে তুমি যদি কষ্ট দাও, আমার নবী এক সাহাবীর কাছে জিজ্ঞাসা, আমার নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। ও নবী গো, বলেন তো, পৃথিবীর বুকত আমি কার খিদমত করব? আমার নবী বলছে যে তুমি ওয়াক্ত মতন নামাজ পড়বি। বলছে, নবী গো, তারপরে আমি কার খিদমত করব? বলছে, সাহাবীরা রে, তুমি যখন তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবি, আমি আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তোমরা কে যাও রে আমার খবরের পাশ দিয়া, বল মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। বন্ধুগণ, আমার হুজুর আসে বলছে, আমি আর কথা বলবো না, আমি একটা গজল গায়া আমি এখন চলিয়া যাব। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যাইও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যাইও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে আসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে, মুমিনে মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবে শুনতে পাবে, বুকে ফাটিবে মুখে ফুটিবে না, কেমনে জবাবে দিবে। আমি হুজুরের স্যার কথা বলতে পারবো না, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে গেছে খোদার রাস্তায় মাফ করিবেন। আর আমার জন্য দোয়া করবেন। হাফিজ মাওলানা হাফিজুর রহমান হুজুর আমার, উনি আমার ওস্তাদ, ওনার কাছ থেকে আমি কিছু পড়ছি। হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন ইসলাম জিন্দাবাদ।